মেখলিগঞ্জ পুরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের ফেসবুক পোস্ট ও পাল্টা পোস্ট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন দুজনেই। পুরসভার অফিসের দেওয়াল টাঙানো কয়েকটি ছবি সরিয়ে দেওয়া সংক্রান্ত বিষয় নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে মেখলিগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কেশব চন্দ্র দাস শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি উল্লেখ করেন, পুরসভার পুরপ্রধানের অফিস কক্ষে অন্যান্য মনীষীদের সঙ্গে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিও দেওয়ালে টাঙানো ছিল। এছাড়াও একটি হেরিটেজ কোচবিহার রাজপ্রাসাদের ছবিও টাঙানো ছিল। তিনি আরও লেখেন, আমরা তার 160তম জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলাম। প্রায় এক সপ্তাহ আগে উক্ত মনীষী ও হেরিটেজ রাজপ্রাসাদের ছবি দুটি কালা পাহাড়ি কায়দায় অফিসের দেওয়াল থেকে সরিয়ে ফেলা হলো। এই পোস্টের প্রেক্ষিতে ফেসবুকেই পোস্ট করে পাল্টা জবাবে বর্তমান চেয়ারম্যান প্রভাত পাটনি বলেন, প্রাক্তন চেয়ারম্যান মহাশয়ের পোস্টের প্রেক্ষিতে জানাই যে মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধানের অফিস কক্ষে ঠাকুর পঞ্চানন বর্মা মহাশয়ের প্রতিকৃতি ও কোচবিহার রাজপ্রাসাদের ছবি অপসারণ করা হয়নি, বরং সেগুলোর যথাযথ মর্যাদা বজায় রেখে নতুনভাবে সংস্কার ও স্থাপন করা হচ্ছে। প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের এই পোস্ট ও পাল্টা পোস্ট ঘিরেই আলোচনা চলছে শহরবাসীর মধ্যে। দিন কয়েক আগেই অনাস্থা ভোটে হেরে গিয়ে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরতে হয়েছে কেশব চন্দ্র দাসকে। তার জায়গায় চেয়ারম্যান হয়েছেন প্রভাত পাটনি। এতে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো নিজেদের মধ্যে লড়াইটা শেষ হলো, কারণ গত আগস্ট মাসেই তৃণমূলের টিকিটে জেতা কেশব বাবুকে চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য দলেরই বিভিন্ন কাউন্সিলর অনাস্থা আনেন। দলীয় চাপে সেই সময় শেষ অবধি অনাস্থা পাশ হয়নি, তবে দুপক্ষের মধ্যে লড়াই জারি ছিল, যার জেরে বোর্ড অফ কাউন্সিলের মিটিংগুলি বয়কট হচ্ছিল। শেষ অবধি কেশব বাবু অনাস্থা ভোটে হেরে গিয়ে তার জায়গায় প্রভাত বাবু দায়িত্ব পাওয়ায় অনেকেই ভেবেছিলেন গোষ্ঠী লড়াই শেষ হলো, কিন্তু চেয়ারম্যান পদ খোয়ালেও তার নজর যে পুরকক্ষের দিকে রয়েছে সেটা ফেসবুক পোস্ট দেখেই অনেকেই মনে করছেন। এই নিয়ে প্রাক্তন চেয়ারম্যান কেশব চন্দ্র দাস বলেন, একজন মনীষীকে এভাবে অবজ্ঞা করা উচিত হয়নি, জনগণই এর বিচার করবেন। বর্তমান চেয়ারম্যান প্রভাত পাটনি অবশ্য বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মনীষীর নামই উল্লেখ ছিল না, কিন্তু বড় করে সৌজন্যে কেশব চন্দ্র দাসের নাম উল্লেখ ছিল। আমাদের মনে হয়েছে মনীষীকে এভাবে অবমাননা করা হয়েছে, সেজন্য সেই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে আরও বড় করে ঠাকুর পঞ্চাননের ছবি পুনঃস্থাপন করা হবে।